অমন ভেবে দেখো রে, কেউ তো কারণ নয় এই দুনিয়ায়, চলতি পথে শুধুই পরিচয়। অমন ভেবে দেখো রে, এই দুনিয়ায় কেউ কারণ নয় রে ইজ্জত। তা যদি তুমি বোঝো সুরত, তাহলে তোমার মনে মনে এত জিলাপির পেঁয়াজ কেন? আমার মনে জিলাপির প্যাচ, অবস্থার যে কন্ডিশন, তুমি খামাখা ফাঁস কথা কানবাস করবা নাই চোত। তা না হলে তুমি উত্তর পাড়ার ওই মাজেদ মিয়ার বাইকের মধ্যে গ্যাঞ্জাম বাঁধাই দিছো কেন? এটা যদি তোমার বোঝার বয়স হতো রে ইজ্জতে, তাহলে তুমিও আমার মতন গ্রামের মাতব্বর হতে পারতে। আরে মাতব্বরের মান সম্মান ফিট করে রাখতে হলে এই অবস্থার যে কন্ডিশন, অনেক কিছু টাল্টু পাল্টু করতে হয়। যেমন? আরে ওই চোররে থানাতে ছাড়াতে হলে তো আমার কাছে আসতেই হবে। ওই তার বউ আসবে নাকি? বুঝলাম। তখন মিটমাটের জন্য চোর আর গৃহস্থ দুই পার্টি আমারে সালিশ করতে ডাকবে। তার মানে তুমি বাধাই দিয়ে আবার তুমি থেকে সালিশ বিচারের আর মাতুব্বারি আর বাতাই না সুরত? ইকেস ইকেস থোড়া থোড়া তুমি বুঝতা হয় গর্দব ইজ্জত আলী। বুঝতা তো হাই, কিন্তু কাজটা তো শয়তানি, মারাত্মক সিরি কাজ। আরে এই সমাজে মাতব্বরি টিকে রাখতে হলে সবসময় কুবুদ্ধি দিয়ে এর সাথে ওরে বাধাই রাখতে হয় ইজ্জত। তা না হলে সালিশ বিচারে আমারে ডাকবে কেন, আমারে মাতব্বর বলে মানবে কেন? শয়তানি বজ্জাতি কুবুদ্ধি প্রদান এসব ছাড়া কি অবস্থার যে কন্ডিশন, সমাজে মাতব্বর বলে আমারে কেউ মানবে? তার মানে তুমি সাপ হয়ে কামড়াবা আবার উজা হয়ে ঝাড়িয়ে বিষ নামাবা, এই তো? ইকেস ইকেস এরে কয় মাতব্বরি। তোমারে আমি মাতুব্বর বলে মানি না সুরত। হ্যাঁ, কিরা তোমারে মাতুব্বর বানাইছে? হ্যাঁ, তোমার ফাও মাতুব্বরি আমি গুষ্টি কিলে। হ্যাঁ, যত সব শয়তানি বজ্জাতি। মুখ সামলে কথা কও মাজেদ মিয়া, না হলে আমি কিন্তু তোমার দাঁতের পাটি কেলাই দিব না। গ্রামে আমি একজন গণ্যমান্য মাতব্বর, তুমি মাতব্বরে অসম্মান করো মাজেদ। তোমার এত বড় স্পর্ধা। স্পর্ধার কি দেখিতে তুমি সুরতটা উঠে? তোমার মতো গরু চোর, ছাগল চোর, বিটিকে বেড়া ভাঙ্গানো শয়তান বজ্জাত কোন সময় মাতুব্বরিয়ত পারে না, বুঝছো? আরে মাজেদ মিয়া, কি হইছে তা কবা তো। ওই সুরত, বুঝলে সুরত, কুবুদ্ধি দিয়ে আমাকে বাইকে মধ্যে জ্ঞানদাম বাধায় দিছে। ওদিকে আমার ভগ্নিপতিরে ফুসমন্তর দিছে যে শালিটা ইয়ে আমার বুনডারে তালাক দিত। কেন? আমার বুনডাই দুশ্চরিত্রের। তোমার বোন তো রাবেয়া, ওই রাবেয়া বিয়ের আগে আমার সাথে লাইন দেওয়ার জন্য ওই লটর পটর করেছিল না? থাপড়ায় একদম তো সল আলোয় দিবানি সুরত আলী। হ্যাঁ, তুই বলছে আমার বুনডে নদীর ঘাটে উত্তক্ত করিসনি? ক একদিন তো আমার বোন তোরে ঝাঁটা পিটে করিল, মনে নেই? এখনো করছি। মুহে লাগাম দিয়ে কথা কম মাজেদ। শোন সুরত, আমার বাইকে মধ্যে তুই যে জ্ঞানদাম বাঁধাবার চেষ্টা করেছিলি তা আমরা নিজেরে মিটিয়ে নিছি। তাই তোর বোন রে আমি তালাক দিয়াই ছাড়বো। হ্যাঁ কলিয়াল। ফের আবার বুনির নামে তুই কোনো বাজে কথা কয়ে থাক, একবার কয়ে থাক, দুনিয়াটা গোল না লম্বা তোরে বুঝাই দিবানি। আমার জামার কলা ছাড়ি দে মাজেদ, তোর বোন তো বদ চরিত্রে। এখনই বদ চরিত্র চড়াই তো নাক মুখ চাকায় দেবো। কি তুই আমার চড় মারলি মাজেদ? আল্লাহ, আমার মতন একজন ইজ্জতওয়ালা মাতব্বরে তুই মারলি? দাঁড়া দাঁড়া, গ্রামে সালিশ বিচার ডাকে আমি তোকে কি শাস্তি দিতে দেখ। যা যা না পারিস করকে যা। হ্যাঁ ঠিকই তো, ওই আর বিচার হয় না, ওর এক বিচার, এসব বিচার মানা যাবে না। বাচ্চা ভাই চুপ করে। আপনারা সবাই চুপ করেন, চুপ করেন। সুরত মাতুব্বর এইবার সালিশ বিচার সবাই রায় দেবে। আপনারা এই গ্রামের গণ্যমান্য অনেকেই এই সালিশ বিচারে উপস্থিত রয়েছেন। এতক্ষণ ধরে আপনারা সবাই তো শুনলেন অবস্থার যে কন্ডিশন। মাজেদ মিয়া সেদিন আমার মতন একজন ইজ্জতওয়ালা মাতব্বরের মুখে চড় মারিছে। এই অপরাধে আজকে আমি তারে রায় দিচ্ছি। আজকে মাজেদ মিয়ারা ও তার ভাইরা ও তার পরিবারের সবাইরা এই এলাকায় এক ঘরে হয়ে থাকবে। এক ঘরে, দুই ঘরে না, মারাত্মক সিরি কাজ। আজকে ওগে অবস্থার যে কন্ডিশন, হাট বাজার পথ ঘাট ধোপা নাপিত সব জায়গা বন্ধ করে দেওয়া হলো। আজকে এই গ্রামে এই হাট বাজারে ওরা এক ঘরে হয়ে থাকবে।
আমি এই বদ চরিত্রহীন দুর্নীতিবাজ গরুচোর শয়তান বজ্জাত মাতুব্বরের এই বিচার মানি না, হ্যাঁ মানি না। তাহলে আপনারাই দেখেন, হ্যাঁ, মাজেদের কি বড় স্পর্ধা। তুমি এই সালিশ বিচার করার কিরা কিরা তোমারে এই মারাত্মক সিরিকাস পাওয়ার দেশে সুরত কারা দিছে? তোমারে মাতুব্বর বলে মানে না, মানে কিরা, মানে কিরা? হয়, আমরা মানি রে। হ্যাঁ, এই যে এইসব উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গরা, এরা কেউই এই গ্রামের গণ্যমান্য সৎ লোক না। হ্যাঁ? এরা সবাই 2 নম্বরই, তোমার মতো বদ লোকের চামচা সুরত। হ্যাঁ? চোর, ডাকাত, গুন্ড, বদমাইশ, নুচ্ছ, দুর্নীতিবাজ। তুমি এগে মাতুব্বরতি পারো সুরত, কিন্তু এই জায়গা এই গ্রামের কোনো ভালো লোক নেই, কোন জনপ্রতিনিধি মানে চেয়ারম্যান, মেম্বার তারা কেউ নেই। তোমার এই সালিশ বিচার অবৈধ, বেআইনি। ওই ইজ্জত হ্যাঁ ময়না বাবি, স্কুলের এই বটতলায় এত লোকজন জড়ো হয়েছে কেন? এই জায়গায় সুরতের মাতুব্বারি মারাত্মক সিরিকাস সালিশ বিচার চলতিছে ময়না বাবি। মাতুব্বর হয় সুরতের মতন বদমাইশ বজ্জাত টাউটরে 2 নম্বরই মার্কা মারারে মাতুব্বর বানাইছে কিডা? আহা, না মানে অবস্থার যে কন্ডিশন ময়না ভাবি, ওই মাজেদ মিয়া সেদিন আমারে যেভাবে মুহে চড়াইছে। কেন চড়াইছে? আমি সব শুনিছি। তুমি মাজেদের নিষ্পাপ বুনির নামে খামোখা বদনাম রটায় বেড়াচ্ছ, তারে তালাক দেওয়ার চেষ্টা করতেছ কেন সুরত? আরে তাই বলে মাজেদ আমার মতন একজন ইজ্জতলা মাতুব্বরের গায়ে হাত তুলবে ভাবি? হ্যাঁ, আমার প্রেস্টিজ পাঞ্চার হয়ে গেছে। তোমার প্রেস্টিজ কবে ছিল তাই কও তো সুরত। তুমি কিসির কয় পয়সার মাতবার হইছো সুরত? না মানে আমারে সবাই মাতুব্বর সাহেব বলে ডাকে তো। কই আমি তো তোমার মাতবার বলে মানি না সুরত। কিন্তু এরা এই যে উপস্থিত জনগণ, এরা তো মানে এখানে কয়জন ভালো লোক আছে তাই কদি দেই। সুরত এই জায়গায় সালিশ বিচারের মাজেদ মিয়াকে একেবারে এক গড়ে করার অর্ডার দিয়ে দিছে ময়না ভাবি। ও এত দূর, এই জায়গা কোন জনপ্রতিনিধি আছেন? না তা না, তাকে দরকার কি? তালি তো এই সালিশ বিচার অবৈধ। কোন জনপ্রতিনিধির উপস্থিতি ছাড়া সে সালিশ বিচার সরকারি আইনি অবৈধ। এটা ইউনিয়ন পরিষদের আইনি লেখা আছে সুরত। কি এইবার বুঝতে পারিস সুরত কেন তোমার এই সালিশ বিচার একেবারে মারাত্মক অবৈধ, বেআইনি? আমি এই সালিশির মধ্যে সুরতরে আবার মারবো ময়না ভাবি। ও আমারে এক গড়ে করার কথা কয়, হ্যাঁ এক গড়ে করার অর্ডার দিছে। থামো থামো, এটা ঠিক না। তুমিও বেআইনি কাজ করতে পারো না, বুঝলে? তাহলে সুরত কোন পাহাড়ে আমার বিরুদ্ধে এইসব সালিশ বিচার ডাইছে কদি ময়না ভাবি? আমি করছি তো, এটা অবৈধ বেআইনি। তালি এই জন্য বজ্জাত স্বঘোষিত মাতুব্বর সুরতের বিচার হবে না কেন ভাবি? সে বিচার তো হবেই। দেশে অনেক জায়গায় এইভাবে মাতবর সাজা শয়তান বজ্জাতরা অবৈধ বেআইনি সালিশ বিচার করে রায় দিয়ে গ্রামের নিরীহ জনগণের হয়রানি করতেছে। যেমন হইছে নাটোর জেলার সিংগাড়া উপজেলায় অভয়নগর গ্রামে কাগজে খবর বার হইছে ময়না ভাবি। সেই সব স্বার্থান্ধ শয়তান বজ্জাত চরিত্রহীন গ্রাম্য মাতুব্বরকে বিরুদ্ধে আইনসম্মত ভাবে বিচার করতে হবে। তাহলে এখন সুরতের বিরুদ্ধে কি বিচার হবে তাই কও ময়না ভাবি, কও। আমারে মাফ করে দাও ময়না ভাবি। আমি আর ফাও মাতুব্বর সাজি এইভাবে অবস্থার যে কন্ডিশন, বেআইনি অবৈধ সালিশ বিচার করব না। তাহলে এই সকলের মধ্যে কান ধরে তুমি 14 ফুয়া দিয়ে 1.5 ঘন্টা রোদ্দুরি দাঁড়ায় থাকবা সুরত। ধরো ধরো কান ধরো। কান ধরো, সুরত। হয় না, তোমার সারা